আজকে আমার পুষি কিভাবে ঘুমায় এখানে দেখবেন। এই প্রচণ্ড গরমে ও ঘরে ঘুমায় না। খাওয়া দাওয়া করে এসে ও মাটিতে এসে ঘুমায়। মাটিতে ঘুমাইলে মাটির যে ঠান্ডাটা ওদের শরীরে অনেক আরাম লাগে, তাই মাটিতে এসে শুয়ে থাকে। মাটিতে এসে ঘুমায়, ওদের ঘুমাইতে ভালো লাগে। তো দেখুন কিভাবে ঘুমাইতেছে। আর সত্যি কথা বলতে, ও যখন ঘুমায় তখন অনেক মায়া লাগে, অনেক কিউট, কি লক্ষ্মীর মতো ঘুমাইতেছে। আমি ওই ভিডিও করতেছি দেখা ও আবার তাকাইতেছে, আর ডিস্টার্ব হয়, তো এই জন্য চেয়ারে পুষি আবার কান খাড়া করে ডাক দিলে ঘুমায় নাই। আচ্ছা শুয়ে থাকো, সমস্যা নাই। তো মাটিতে কীভাবে আর এ পায়ে হচ্ছে এগুলা, ওরে ঈদের 4 রাতের দিন মেহেদি দিয়ে দিছিলাম, এখনও এই মেহেদি আছে, যায় নাই। আবার কুরবানি ঈদ চলে আসলো, এই মেহেদি যায় নাই। এখানে শুয়ে শুয়ে খেলতেছে, আবার উল্টায় ঘুমায়। একাইতে ভালো লাগে না, কত কিছু যে করে, কত ঢং। আমি একটা বিড়ালি পালি। ভাবছিলাম ও যখন ছোট ছিল মনে করছিলাম যে ও হয়তো মেয়ে বিড়াল, তাহলে আর কি আমাদের আরও বিড়াল হইব। পরে দেখি যে না, আস্তে আস্তে যখন বড় হলো দেখতে পেলাম যে ও ছেলে বিড়াল। তো এখন একটা বিড়ালই পালতেছি, আরও বিড়াল পালার ইচ্ছা আছে, তো পালবো। ও আর একটু বড় হ্যাঁ, বা আরেকটা বিড়াল যদি পাই, বিড়াল ছাড়া যদি পাই তাহলে আনবো। ঘুমাইতেছে মাটিতে শুয়ে শুয়ে, মাটির তো ঠান্ডা। এখন হচ্ছে কি, ওকে আমি খেলনা দিব, দেখি ও খেলে কি না। ওই যে আরেকটা বিড়াল দেখছে, ওই বিড়ালের দিকে তাকায় রয়েছে। ওরে যে খেলনা দিলাম আমি ঝুনঝুনিটা খেলতে, ওর এদিকে কোনো হুশই নেই, ও ওদিকে তাকায় রয়েছে। এখন পাতা দিয়া ওরে দিছি, ঝুনঝুনিটা দিছি খেলতে, আর ও ইচ্ছা মতো ঝুনঝুনিটা কামড়াইতেছে। এটা কি কোনো কথা? ঝুনঝুনিটার সাথে কি শুরু করছে, চাবাইতেছে। এটা কি খাওয়ার জিনিস পুষি? বোঝো না কিছু না, উল্টা পাল্টা কাজ করো, এটারে খাওয়া শুরু করছে। তো আর কি, আপনারা কয়টা বিড়াল পালেন বা কাদের কাদের বিড়াল আছে আপনারা জানাবেন। এখন হইতেছে ঝুনঝুনিটা দিয়ে খেলা করতেছে, ঝুনঝুনিটা শব্দ হইতেছে ঝুনঝুন, অবাক হয়ে যায়, এটা দিয়ে খেলা করতেছে। তো আমি আর কি বলবো, আপনাদের বিড়াল সম্পর্কে কিছু জানা থাকলে আমাকে বলবেন, কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের ওই অনুযায়ী নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর যারা যারা বিড়াল পালেন তারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না বিড়ালের সাথে কি করা যায় বা কি করা যায় না, বা কি খাওয়াইতে হয় কি খাওয়াইতে হয় না,
তারপরে কিভাবে পালতে হয়, কিভাবে গোসল করাতে হয়, কিভাবে রাখতে হয়, যত্ন করতে হয়, এটি অনেকেই জানে না। তো যারা যারা না জানেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে। তো আমি এটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর আমার এটা হচ্ছে প্রশংসা না, বা নিজের প্রশংসা নিজে করি তাই না, এরকম বিষয় না। আমার হচ্ছে আমি যে আমাদের বাড়ির আশেপাশে যত বিড়াল দেখছি, এই সবচাইতে এই পুষিরে আমার অনেক ভালো লাগে, কারণ ওর চেহারাটা অনেক সুন্দর, মায়া মায়া চেহারা। আর ও কথা শোনে, ওরে বললে ও কথা শুনে, ঠিক আছে, এই জন্য আরো বেশি ভালো লাগে। ডাক দিলে চলে আসে। কিভাবে বসে রইলো? এভাবে কি একটা বসার জায়গা হইলো? ভিডিও করতেছি বুঝে না। আর আরেকটা বিষয়, যে বিড়ালের শরীরে কিন্তু উকুন হয়। তো আপনারা যখন বিড়ালকে গোসল করাবেন তখন এই উকুনগুলা ফালাই দিবেন, নাহলে ওদের শরীরের যে রক্ত খায়, ঠিক আছে, এতে বিড়াল অসুস্থ হয় আর ওদের অনেক অস্বস্তিকর লাগে উকুনের কামড়ে। বা অনেকে পোকাও বলেন, বিড়ালের শরীরে পোকা। তো যেটাই যে বলুন না কেন, ওটা ফালাই দিবেন, ওদের শরীরে রাখবেন না, তাহলে ওদের শরীরে রক্ত খায়, কামড়ায়, বিরক্ত করে। আর দেখতে তো বা কেমন লাগে, যেহেতু আপনি বিড়ালটা পালেন, আপনার বিছনায় ওঠে, তাই না? এই যে মাটির মধ্যে শুয়ে রয়েছে, একটু পরে আবার উঠবো, উঠে ছাড়া দিয়া আবার ঘরে বিছনায় যা ঘুমাইব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।